আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কর্মব্যস্ততার মাঝে আমি এখন আসলাম কুমিল্লাতে। আজকে আমি আপনাদেরকে কুমিল্লা শহরটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো আপনার কুমিল্লা ধর্মসাগর পার। এখন আপনি সামনে যেটা দেখছেন এটা হলো মসজিদ, সেটা হলো আপনার টাউন হলের বিপরীত পাশে কর্নারের পূর্ব পাশে মসজিদটা। আর সোজা সামনে চলে গেলে হলো জাতীয় ঈদগাহ। কিন্তু আমরা এখন ঈদগাহর ওইদিকে যাব না, আমরা যাব আজকে ধর্মসাগর পাড়ে। তো ধর্মসাগর পাড়ে যাওয়ার জন্য আমরা সোজা সামনে কান্দির পাড় মেইন মোড়ে চলে যাব। কুমিল্লা আসলে অনেক ব্যস্ত একটা শহর। আমি যেহেতু সকাল সকাল বেরোছি এই জন্য রাস্তাটা অনেক ফাঁকা, খুব কম গাড়ি দেখতে পাচ্ছেন। একটু পরে যখন বেলা হবে 10টা 11টার দিকে প্রচুর জ্যাম থাকে। আর এটাই হলো টাউন হল ময়দান যেটাকে বলা হয়। এই টাউন হল মাঠটা পুরো ফাঁকা, বিকেল হলো অনেক মানুষ থাকে এখানে আড্ডা দেয়। আর এই রাস্তাগুলোতে অনেক হকার থাকে, অনেক দোকান বসে। এখন কোনো দোকান আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট কিছু মানুষ আসতেছে এরকম আর কি। সকালে যাদের কর্মব্যস্ততা তারাই এখন সকাল সকাল আসেন। সকালে এখানে আসলে আপনারা যেটা দেখতে পাবেন, মানুষ কাজের জন্য এখানে এসে বসে থাকে। বিশেষ করে যারা বিল্ডিংয়ের কাজ বা যারা আপনার দিন মজুরের কাজ করেন তারা এখানে আসেন, এবং যাদের প্রয়োজন হয় এখান থেকে ওনাদেরকে নিয়ে যান। তারপর ওনারা সারাদিন কাজ করেন কন্ট্রাক্ট বেসে আর কি, যার যতজন লোক লাগে ওই হিসেবে নিয়ে যান। কিন্তু এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম ভাষা যেটাকে বলে আপনার কোদাল এবং টুরি এগুলো নিয়ে আসেন। তো সারাদিনের জন্য এখানে সকালে চলে আসেন, সকাল সকাল কাজে যাওয়ার জন্য। আর ফজরের পরে বের হন। আমি ব্লগটা খুব সকালে বেরিয়েছি। এটা হলো আপনার মেন কুমিল্লা, যেটাকে মেন সিটি বলা হয়, কান্দিরপাড়। এখানে ডিসপ্লেটা এখন বন্ধ আছে, দিনে এটা বিকাল থেকে শুরু হয়, চালু করে দেন। সকাল আপাতত এখন বন্ধ রয়েছে। আর ওই পাশটাতে আমি যেটা দেখাতে পাচ্ছি, এখানে যে টাউন হলে আমি এখনও আপনার টাউন হলে যে মেইন গেটটা পের হলাম। এখন আমি সোজা সামনে চলে যাব আপনাদেরকে দেখানোর জন্য কুমিল্লা, যেটা কুমিল্লার সবচাইতে বেশি আকর্ষণীয় সেটা হলো ধর্মসাগর পার। তো ধর্মসাগর পার যাওয়ার জন্য আপনারা কয়েকভাবে আসতে পারেন। যদি ঢাকা থেকে আসেন, ঢাকা থেকে মূলত দুইভাবে গাড়ি আসে। একটা গাড়ি আসে আপনার শাসনগাছা হয়ে, যদি শাসনগাছা হন তাহলে শাসনগাছা থেকে সোজা পূর্ব দিকে চলে আসবেন কুমিল্লা মেন শহর যেটাকে বলা হয় কান্দির পাড়। এর পাশেই হলো আপনাদের ধর্মসাগর পার। তো আমি যেহেতু পূর্ব দিক থেকে আসতেছি তাই আমি একটু সামনে যেতে হবে। সামনে যাওয়ার পরে তখন ধর্মসাগর পার দেখতে পাবো। এখানে যে মার্কেটটা এটা হলো আপনাদের মোবাইল মার্কেট, মোবাইলের অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং মোবাইল রিপেয়ারিং, এটার মার্কেট হলো এটা। আর এমনিতে কুমিল্লাতে বেশ কিছু মার্কেট রয়েছে, নতুন নতুন আরও কিছু মার্কেট হয়েছে। যেমন সামনে আমি আপনাদের একটা মার্কেট দেখাবো যেটা রূপায়ণ। এটা আমি লাস্ট যখন এসেছি তখন এই মার্কেটটা আমি দেখতে পাই না। আমি এসেছিলাম প্রায় আপনাদের আরও 7-8 বছর আগে একবার এসেছি কুমিল্লাতে। আসলে কুমিল্লার ছিল, ওই কুমিল্লাতে আসা হয় না কর্মব্যস্ততার কারণে। এখন যেহেতু আমি আপনাদের পোশাক নিয়ে কাজ করতেছি, এক্সপোর্ট আইটেম নিয়ে, তো মার্কেটিং করার জন্য আসলাম। এভাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এক এক করে পুরো বাংলাদেশটা দেখানোর চেষ্টা করব। পুরো বাংলাদেশে আমি ভিজিট করব। আমি ডিজিটাল মার্কেটিং করে, অনলাইনেও আমি মার্কেটিং করি, বাট ফিজিক্যাল মার্কেটিংটা মাঝে মাঝে প্রয়োজন হয়। অনেকের সাথে অনলাইনে কথা হয়, তারা বলে আসেন আমাদের এখানে নিয়ে আসেন, আমরা দেখব। তো এভাবে অনেকের সাথে দেখা করার সূত্রেই আসা মূলত কুমিল্লাতে। এখন চলে আসলাম ধর্মসাগর পার, যেটা দেখতে খুবই খুবই সুন্দর, অনেক বড় একটা পুকুর যেটাকে বলা হয় ধর্মসাগর পার। ওই পাশে সূর্যটা দেখতে পাচ্ছেন, সূর্য উঠতেছে, খুবই চমৎকার লাগতেছে। আর এই পাশে দিয়ে হলো আপনাদের এই পাশটা যদি দেখাই, সকালে মানুষ জগিং করতে আসেন, বিশেষ করে অনেকেই জগিং করেন সকাল সকাল, তারাই মূলত সকালে আসেন। আর জগিংটা মূলত আমি যতটুকু দেখতেছি বয়স্ক মানুষ হলে জগিংয়ে আসেন, মূলত প্রয়োজন আমাদের মতো যারা ইয়াং রয়েছেন তাদের এজ থেকেই করা, তাহলে সুস্থ থাকা যায়। আসলে যদি আমাদের শরীরটা সুস্থ থাকে তাহলে আমাদের দিনটাও ভালো যায়, কারণ শরীরটা ভালো না থাকলে আপনার মন মানসিকতা ভালো থাকবে না। এই পাশে যে আপনারা বাঁশের এগুলো দেখতেছেন, এগুলো পানি যখন অনেক বেশি হয় তখন এগুলোর উপরে মাছা সিস্টেম করে অনেকে মাছ ধরেন বা গোসল করার সময় ইউজ করেন। এখানে অবশ্যই একটা ঘাট রয়েছে যেখানে গোসল করা হয়, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় গাটলা বলা হয়। তো আমি আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করতেছি। আর এটা হলো আমার ফার্স্ট ব্লগ, তো আশা করি অনেক ভুল ত্রুটি হবে, কথার জড়তা থাকবে, ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন। কারণ যে মানুষ হিসেবে সবাই ভুল করে, এটাই স্বাভাবিক। তা আমার ভুল হতে পারে।
আর আমি যে ক্যামেরাটা নিয়েছিলাম সেটা আমার হাতে, এই জন্য এটাতে অনেক আপনার শেকিং হচ্ছে। ইনশাল্লাহ আমি ট্রাই করব আপনাদেরকে যাতে শেকিংটা না হয় ওই সিস্টেম করে ভিডিওগুলো মেক করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি এসে আমার কাছেও খুব ভালো লাগতেছে, খুব সুন্দর একটা পরিবেশ। কারণ পানির কাছে আসলে আসলে মনটাই ভালো হয়ে যায়। অবশ্যই আপনারা যদি কুমিল্লাতে আসেন বুঝতে পারবেন আসলে জায়গাটা অনেক সুন্দর। এই পাশে একটা জিনিস আপনার দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে, সেটা হলো এখানে থেকে আপনারা বোটে করে চড়তে পারেন, নৌকায় করে চড়ার একটা জায়গা রয়েছে এখান থেকে। আমি যখন আসছিলাম লাস্ট আমি এটাতে উঠেছিলাম, আমার মনে আছে। আর এখানে যে গাছগুলো, বেশিরভাগ গাছই হলো আপনাদের কাঠবাদাম গাছ বলা হয়, এই জাতীয় গাছগুলাই বেশি এখানে। আবার অবশ্যই এখানে আসলে আপনারা ডায়াবেটিস পরীক্ষা করতে পারেন। আবার এখানে বিভিন্ন জিনিসের অর্গানিক খাবারের কিছু দোকান রয়েছে। আরও একটা মজার বিষয় হলো এখানে আসলে অনেক জগিং করা যায়, অনেকে এখানে সকালে এক্সারসাইজ করেন, অনেক সুন্দর সুন্দর ব্যায়াম। আর এই ছাতাটা দেখেন, খুবই চমৎকার একটা ছাতা। এটা দুপুরে যারা আসেন তাদের খুবই কাজে আসে, কারণ দুপুরে অনেক রোদ থাকে, গরমে এখানে এসে রেস্ট করা যায়। আর এই জায়গাটাতে খুব সুন্দর জগিং করতেছে, অনেকে একসাথে এক্সারসাইজ করেন। এটা খুবই খুবই সুন্দর একটা দৃশ্য, যেটা আমার কাছেও খুব ভালো লাগে পার্সোনালি। এরকম আরও কয়েক জায়গা রয়েছে ভিতরে, আমি আপনাদেরকে দেখাবো। চলেন আমরা ধর্মসাগর পরে এখন আমরা রয়েছি উত্তর পাশে, অর্থাৎ এই পাশে একটা বাগানের মতো রয়েছে, খুবই চমৎকার একটা বাগান, খুব সুন্দর লাগে বাগানটাতে। বাগানের গাছগুলো অনেক সুন্দর। এখন আমি আপনাদেরকে উত্তর পাশ থেকে দেখানোর চেষ্টা করব যে ধর্মসাগর পাড়টা দেখতে কেমন দেখা যায়। আসলে এই পাশ থেকে দেখলে আপনি আরও একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওই পাশ থেকে সূর্যটা যেহেতু আমার ক্যামেরার বিপরীত পাশে ছিল, ক্লিয়ার দেখা যায় না, এখান থেকে দেখা যায়। আর এই যে বোটগুলো দেখতেছেন, এখানে খুব সুন্দর বোট রয়েছে। এই বোটগুলোতে মূলত আপনারা চড়তে পারেন, বিশেষ করে কাপলদের জন্য এটা খুবই বেস্ট একটা জিনিস। ফ্রেন্ডলি আসতে পারেন, দুইজন একসাথে ড্রাইভ করা যায়। আর উত্তর পাশ থেকে এমনটা দেখা যায়, খুবই চমৎকার, অনেক বড় একটা পুকুর, আর পানিগুলোও স্বচ্ছ। এটা সবচেয়ে মজার একটা বিষয়, কারণ অন্য অন্য জায়গায় শহরের ভিতরে যখন কোনো পুকুর বা কিছু থাকে ওখানে পানিগুলো খুবই ময়লা থাকে, যেগুলো ইউজ করা যায় না। কিন্তু এটার পানিটা ইউজ করা যায়, এখানে গোসল করা যায়, পানিটাতে কোনো দুর্গন্ধ নেই, খুবই খুবই ভালো লাগতেছে আমার এই জায়গাটা। চলুন আমরা ভিতরের সাইডটা দেখি যে ভিতরে কি রয়েছে। এটার খুব মজা পাবেন আপনারা। ভিতরে মূলত কয়েকটা মানুষ তারা জগিং করে হাঁটতেছে, আবার এক্সারসাইজ করারও বেশ কিছু প্লেস রয়েছে, অনেকে অনেকভাবে এক্সারসাইজ করেন টিম আকারে, যেমন এখানে একটা টিম ওনারা এখানে করেন। আবার ভিতরে গেলে আরও দেখতে পাবেন আরও একটা টিম রয়েছে, ওনারা ওনাদের মতো করে এক্সারসাইজ করেন। তো এটা আসলে খুবই সুন্দর একটা জিনিস। এটা আপনারা অবশ্যই সকালে আসলে দেখতে পাবেন, আদারওয়াইজ আপনার যদি দুপুরে বা অন্য সময় আসেন তখন এই জিনিসটা দেখতে পাবেন না। অন্য সময় অন্য মানুষরা আসে, ঘুরতে আসেন, অনেকে দূর থেকে আসেন বা শহরে যারা ফ্রি থাকেন তারা আসেন। বিশেষ করে সকালে আসলে জগিংয়ের এই জিনিসটা দেখা যায়, যে এক্সারসাইজ করার বিষয়টা। আসুন আমরা একটু ঘুরে দেখি এখানে কি কি রয়েছে। এখানে খুব সুন্দর একটা বাগান, এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত বাংলাদেশে একটা মানচিত্র আঁকা হয়েছে, খুব সুন্দর টাইস করা যে বিষয়টা জিনিসটা। আর এটার মধ্যে বাংলাদেশের মানচিত্র। আমি আপনাদেরকে বিপরীত পাশ থেকে আবার একটু দেখাবো, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। সামনে যে রয়েছে ওনারাও জগিং করতেছেন, এখানে ভিন্ন ধরনের একটা এক্সারসাইজ চলতেছে, এটাও খুব ভালো লাগতেছে জিনিসগুলো দেখে, যে এখানে একটা টিম। এখানে আরেকটা মজার বিষয় যদি আপনার দেখায়, এখানে যারা ব্যায়াম করতেছেন পুরুষরা এখানে, আর ঠিক ওই পিছনের সাইডে মহিলারা ঠিক সেম জিনিসটাই ফলো করতেছেন, ওনাদের থেকে একটু দূরে ওই পাশে। ওই যে আপনার দেখেন কিনা বোঝা যাচ্ছে না, একবারেই পিছনে। তো এখানে ওনারা একটা এক্সারসাইজ করেন, ফায়ার ব্যায়াম করতেছেন, আবার আপনার মাজার, এভাবে করে করে আর কি সুস্থ থাকার জন্য যা যা করা দরকার তাই করতেছেন। আরও একটা মজার বিষয় হলো সামনে খুব সুন্দর একটা বাচ্চাদের জন্য একটা পার্ক রয়েছে, যেটা আপনাদের ধর্মসাগর পাড়ের উত্তর পাশে, জিনিসটা অনেক সুন্দর লাগে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তার আগে আমরা এখানে আরেকটা বিষয় দেখি, এখানে কিছু আপনাদের ট্যাটু করা রয়েছে, যেমন এখানে রয়েছে একটা হাতি, স্ট্যাটুটা খুবই সুন্দর হাতির। এখানে বাচ্চারা আসলে অবশ্যই অনেক মজা পায়, যেহেতু এটা চিড়িয়াখানা না, তাই অনেক পশু পাখি এভাবে আপনাদের দেওয়া রয়েছে, যাতে মানুষ বুঝতে পারে যে পশু পাখিগুলোর শেপগুলো কেমন, বাচ্চাদের বোঝার জন্য।
আর একটা মজার বিষয় হলো আপনি এখানে আসার পরে নামাজ পড়ার একটা জায়গা পাবেন, খুব সুন্দর একটা মসজিদ রয়েছে। এটা একবারে ধর্মসাগর পাড়ের যে এরিয়া এটার ভিতরেই, বাগানের পাশেই এই মসজিদটা। আর মসজিদ থেকে এখন আমরা যেখানে চলে যাব পাশেই রয়েছে আপনাদের শিশু পার্ক, বাচ্চাদের খেলাধুলার জন্য খুবই সুন্দর একটা জায়গা বিনোদনের জন্য। কারণ বড়রা তো বিনোদন করবে, পানির কাছে আসবে, ঘুরবে, ঠিক একইভাবে যখন ছোটোদেরকে নিয়ে আসবে, ছোটোদের বিনোদনের জন্য বেশ কিছু জিনিস রয়েছে, অনেক রাইড রয়েছে, রাইডগুলো অনেক সুন্দর। আমি যখন আসলাম তখন এত রাইড ছিল না, অল্প কিছু রাইড ছিল, এখন অনেক রাইড অ্যাড করা হয়েছে। এক এক করে আপনারা দেখতে পাবেন কী কী রাইড রয়েছে। আবার এখানে আরেকটা মজার বিষয় হলো বাচ্চাদের বিনোদনের জায়গায় মানুষ এসে সকালে খুব সুন্দর এক্সারসাইজ করে, যেটা আমার কাছে খুব ভালো লাগতেছে। যে এখানে সকালে দেখতে পাচ্ছেন কয়েকজন ভাই ওনারা এক্সারসাইজ করতেছেন। আর শিশু পার্কটা অনেক বড়, এখানে অনেক রাইড, এখানে চরকি থেকে শুরু করে আপনাদের ট্রেন, এভাবে অনেক কিছুই রয়েছে বাচ্চাদের জন্য। আর এটা খুবই পরিপাটি এবং গুছানো পার্কটা, আমার কাছে ভালো লাগতেছে। এটা খুবই গুছানো একটা পার্ক, সব কিছুই পরিপাটি এবং ক্লিন রাখার চেষ্টা করে ওনারা। এখানে আরও একটা রাইড রয়েছে, চলেন আমরা এই রাইডটাও দেখি। এটা কিসের রাইড? এটা হলো ঘোড়া বাচ্চাদের, এটা বাচ্চারা খুব এনজয় করে, ঘোড়ার মধ্যে বসে দোলনা করা এবং ঘুরে চরকির মতো করে। বেশিরভাগই আপনার চরকি বা ঘুরে এটার মতো করে বেশিরভাগ রাইড। আর এখানেও একটা টিম রয়েছে যারা এক্সারসাইজ করেন, চলেন আমরা তাদেরকে একটু দেখি ওনারা এখানে কি করতেছেন। আর আমি যেটা খেয়াল করতেছি বেশিরভাগই এক্সারসাইজ করতেছেন বয়স্ক মানুষ, ইয়াং যারা রয়েছেন তারা বেশিরভাগই সকালে ঘুমান। একটু বয়স হলে তখন মানুষ স্বাস্থ্য সচেতন হয়। তবে এটা উচিত যে অল্প বয়স থেকে স্বাস্থ্য সচেতন হওয়া, সুস্থ থাকার জন্য প্র্যাকটিস করা। তো ওনারা এখানে ভিন্ন ধরনের একটা এক্সারসাইজ করতেছেন। টোটালি আসলে এক্সারসাইজের মূল কথাই হলো ভাইব্রেট করা, বডিতে যত ভাইব্রেট করা যায়, ব্লাড চলাচলকে আপনার স্বচ্ছ রাখা যায়, তাহলেই সুস্থ থাকা যায়। আর এখন আমি আপনাদেরকে দেখাবো কাউন্টার, যে রাইডের টিকিটের মূল্য কত টাকা সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো সেটা দেখার আগে একটু দেখিয়ে দিই আপনাদেরকে ওনাদের এক্সারসাইজগুলো, যে ওনারা কী ধরনের এক্সারসাইজ করতেছেন। এখানে মূলত দেখতেছেন হাত উপর নিচ করে এক্সারসাইজ করা, এটা খুবই ভালো একটা এক্সারসাইজ। অবশ্য ওনারা সবগুলোই করেন ধাপে ধাপে, একটা কয়েকবার করে করে প্রত্যেকটা এক্সারসাইজই করেন। আমি দাঁড়িয়ে অনেকগুলো দেখছি, বাট এখানে অবশ্যই পুরো জিনিসটা এখানে কাভার করা পসিবল না, তাই আপনাদেরকে একটু করে আমি দেখাচ্ছি। আর এখানে রয়েছে কাউন্টার, কাউন্টারটা হলো কাউন্টারের প্রত্যেকটা জিনিসেরই হলো আপনার 30 টাকা করে, এবং কিছু সতর্কবাণী দেওয়া রয়েছে এখানে। সতর্কবাণীগুলো আপনারা জানেন যে এখানে বলা হয়েছে কি, যদি ছোটো বাচ্চা থাকে বা গর্ভবতী যারা রয়েছেন বা হৃদরোগে থাকেন, তারা সচেতন থাকবেন, সতর্ক বজায় রেখে উপভোগ করবেন। অনেক সময় আবেগে যাতে কোনো একটা রাইডে ওঠেন, পরবর্তীতে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, এটার জন্য সতর্ক করা। তো এটা ছিল আপনাদের শিশু পার্ক যেটা, এটার এই ছিল আমার কুমিল্লা ধর্মসাগর পাড়ের ভিডিওটা। লাস্ট একটা বিষয় আপনাদের দেখিয়ে দেয়, এখানে হলো আপনাদের কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কেন্দ্র, এটা খুবই সুন্দর, এটা শিশু মেলা ঠিক অপর পাশেই। তো আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।